বলেছিলেন প্রধানমন্ত্রী হয়ে পুরো দেশকে দেখিয়ে দেবেন তিনি, কিন্তু ফলাফল হলো পুরোপুরি ভিন্ন। এবার নিজ আসনের দুই কেন্দ্রেই পরাজয় বরণ করে লজ্জায় ডুবলেন চরমনাই পীর সৈয়দ ফয়জুল করিম। এর আগে তার সাথে বাংলাদেশ জামায়াত ইসলাম জোটের জন্য দ্বিপাক্ষিক আলোচনায় বসলে তিনি বলেন তাকে 144টি আসন দিতে হবে। তিনি জোর গলা দিয়ে বলেন 144টি আসনে তিনি A+ পেয়ে পাশ করবেন। আমরা এই গ্রেডে আছি, 143 আছি। পাশাপাশি জোট যদি সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাহলে তাকে প্রধানমন্ত্রী পদ দিতে হবে। ওনার এমন মন্তব্যে জামায়াতে ইসলাম আশাহত হয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাথে জোট গঠনে অনাগ্রহ প্রকাশ করে, যার ফলে চরমনাই পীর সাহেব ত্রয়োদশ সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করেন। কিন্তু নির্বাচনে দেখা যায় মুফতি সৈয়দ ফয়জুল করিম ওনার নিজ আসন বরিশাল 5 ও 6 ফেল করে বসেন, যেটা একটি দলের প্রধান হিসেবে একেবারে লজ্জাজনক এক ঘটনাই বলা চলে। যিনি প্রধানমন্ত্রী হওয়ার মতো সামর্থ্য প্রকাশ করেছিলেন তার কিনা এমন ভূমিধস পরাজয়, অনেকে এই নিয়ে মজা করছেন। বরিশাল 5 আসনে ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার 1,31,431 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকে মুফতি ফয়জুল করিম পেয়েছেন 93,528 ভোট। বরিশাল 6 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান 81,088 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ মাহমুদুন নবী পেয়েছেন 54,533 ভোট, আর হাতপাখা প্রতীকের ফয়জুল করিম পেয়েছেন মাত্র 28,823 ভোট। তার মতোই অবস্থা তার দলের বাকি এমপি প্রার্থীদের। বলার মতো কোথাও তেমন প্রতিরোধ করতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে সকালে 8টায় বরিশাল নগরীর রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবার পর সাংবাদিকদের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, মানুষ ভয়ভীতির ঊর্ধ্বে থেকে যেন ভোট দিতে পারে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। জনগণ যাকে ভোট দেবে সেখানে যেন কোনো ইঞ্জিনিয়ারিং না হয়। এদিকে সারা দেশে নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটার উপস্থিতি ও ফলাফলের প্রাথমিক প্রবণতা দেখে এটি দেশের রাজনৈতিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।